ওই আমাদের আউট হাউসের একজন মহিলা এসেছেন, তার দুটো বাচ্চা মেয়েও এসছে। তারপর দিদি আর দুটো বাচ্চা অ্যাডপ্ট করে চলে গেল জামাইবাবুর কাছে। আমার না ভাল লাগছে না। দাঁড়াও তো, জামাইবাবুকে একটা ফোন। কাকে ফোন করবি? জামাইবাবুকে। ফোন করবি? ফোন করিস না, জানে না তো। কি জানে না? জানে না মানে দিদি আর বাচ্চা অ্যাডপ্ট করে নিয়েছে, জামাইবাবু জানে না? কেউ কিচ্ছু জানে না। যা খুশি তাই বলে যাচ্ছে। কি বলছে কেউ কিছু জানে না? মানে আমার একটা বাচ্চা আছে, আমি জানি না, এটা হয় কখনো? তোর বাচ্চা আছে মানে ওরা জানে না, মানে ওরা জানে কিন্তু যে অ্যাডপ্ট করেছে সেটা জানে, কিন্তু যে জেনে যে সবাইকে কিভাবে জানাবে সেটা জানে না। কি বলছে? কে জানে কে জানে না? সবাই জানে না, সবাই জানে, কিভাবে জানাবে জানে না। মা কি বলছে কাকা? আমিও জানি না, আমিও জানি না যেটা বলতে গেছি, কিন্তু সেটা যাকে আমার মেয়ে যখন অ্যাডপ্ট করে ফেলেছে তখন আর কি করা যাবে? ওই কালো মেয়েটা এখানে এমনি এমনি থাকবে নাকি? তিস্তা, যাও গিয়ে ডেকে আনো। এই তো চলে এসছি। আমাকে ডাকছিলেন? আমি ডেকেছি তোমাকে। শোনো, তুমি এই বাড়িতে যে থাকবে, আমার মেয়ে দুটো বাচ্চাকে নিয়েছে, তাদের ঠিক করে দেখাশোনা করবে, বুঝেছো? শোনো মেয়ে, এখানে তোমরা তিনজন থাকবে, খাবে, তার জন্য কিছু কাজ তো করতে হবে তোমাদেরকে, নাকি? ঠিক আছে ম্যাডাম, আমি বাচ্চাদের কাজ করব। বেশ ভালো কথা। এ নাও তাহলে, ধরো। তোমার উপরেই আমাদের অগাধ বিশ্বাস, অনেক ভরসা। হঠাৎ করে কাজের কথা মনে পড়ে গেল, তখন থেকে ভাবছি কি যে ভুলে যাচ্ছে না। আমি আসছি, হ্যাঁ, ইম্পর্টেন্ট কাজ। স্ট্রেঞ্জ, এই বাচ্চা দুটোকে দেখে মনে হচ্ছে এই মহিলাকে এই বাচ্চা দুটো আগে থেকে চিনতো। আসলে মায়ের জাত তো, বাচ্চারা মাকে ঠিক চিনতে পারে, মায়ের কোলেই ভালো থাকে, কি তাই না? আমি ওদের আউট হাউসে নিয়ে যাই? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, এক্ষুনি নিয়ে যাও। মা, তোমার কি হয়েছে বলো তো? দিদি আর বাচ্চারা, উনি ওদের নিয়ে আউট হাউসে যাওয়ার কথা বলছেন আর তুমি হ্যাঁ করে দিলে। এসব কি হয়েছে তোমার? কি হলো? তুমি আউট হাউসে নিয়ে যাচ্ছ না কেন? দাঁড়িয়ে আছো কেন এখানে? এই দাঁড়াও 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 দাঁড়াও, এক সেকেন্ড। মা, তুমি ঠিক আছে? তুমি কি বলছো? এই মাকে তো আমি চিনি না। আচ্ছা কি হলো? তুমি কথা শুনছো না কেন? এখন হা করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও। যাও বলছি তো, নিয়ে যাও ওদেরকে। মা, ও কি? আর তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? পড়াশোনা নেই? যাও পড়তে বসো। কি হবে কি জানে? হ্যাঁ, বলছি এটাও হওয়ার ছিল? হ্যাঁ, হয়তো আবার ছিল। দেখো, এত কিছুর মধ্যেও, মানে এত বিষাদের মধ্যে একটু একটু আনন্দ তো আছে। কি করে বলছো এই কথা? কি করে আনন্দের কি আছে বলো? যে আমরা সবাই আবার এক হতে পেরেছি, এক পরিবারের মতো। এই যে আমাদের দুই ছেলে, দুই বৌমা, দুই নাতনি, দুই নাতি, সবাই একসাথে না হলেও এক ছাদের তলায় তো আছে, তাই না? ঘুমিয়ে পড়ো শোনো। এই তো ভালো ছিল। সোনা রূপা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। দেখো তোমরা খেলছো বলে ভাইও এখনো ঘুমোচ্ছে না। দাও দাও দাও, খেলাগুলো দাও, তাড়াতাড়ি দাও দাও। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। দিদি, তুই আমাকে দে, তুই পড়তে বস। না না বুনো, আমি একজন মা, আমি কখনোই এভাবে দায়িত্ব এড়িয়ে পড়তে বসতে পারবো না। পড়বি না মানে? তাহলে তো তুই যে বলেছিলি থার্ড লিস্টে লাস্ট নাম হয়ে থাকবি না, না পড়লে তো তুই সেই থার্ড লিস্টেও চান্স পাবি না। ঠিক বলেছিস, তোর দাদাই বারবার করে আমাকে থার্ড লিস্টে ঘোটাবে, আমি সেটা মানতে পারছি না। তুই এত কিছু মেনে নিতে পারছিস আর এটা মেনে নিতে পারছিস না? তুই দেখিস বুনু, থার্ড লিস্টের উপর একদিন আমার নাম উঠবে, কিন্তু সেটা কখনোই এদেরকে অবহেলা করে না। পড়ো পড়ো। তোরা এখনো ঘুমোসনি? অনেক রাত হয়েছে সোনা রূপা, এবার ঘুমিয়ে পড় মা।
দিদি শোন না, ওকে দে, তুই তুই পড়তে বস, কিচ্ছু হবে না, দেখ আমি ঠিক ঘুম পাড়িয়ে দেবো। ঠিক আছে ধর। বি এসো তো, এই তো, ও ঘুমিয়ে পড়। এই দেখো এটা তো সত্যি, তোমার থার্ড লিস্টে সবার শেষে নাম উঠেছে। এরমভাবে তো চলতে পারে না। পড়াশোনা না করলে পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারবে না। সো ফোকাস। আমি ঠিক পারবো ডাক্তারবাবু, সব সামলে থার্ড লিস্টের লাস্ট নাম থেকে ফার্স্ট লিস্টে ফার্স্ট হয়ে দেখাবো। আচ্ছা তোমাদের মা কোথায় গো? জানি না কোথায়। বাচ্চা দুটোর জন্য খুব চিন্তা হচ্ছে। বড্ড চিন্তা হচ্ছে ওদের জন্য। ওদের মায়ের ওদের প্রতি যা বিহেভিয়ার আমার তো ঠিক লাগেনি। আচ্ছা ওদের কাছে ব্ল্যাঙ্কেট আছে তো? যদি না থাকে, না না প্রয়োজন হবে ব্ল্যাঙ্কেটের। এত রাতে আবার কি হলো? এই দিদি তুই পড়তে বস। আর নিশ্চয়ই জয় হবে, ভাবছে এখনকার ফান্ড মিস হয়ে যাচ্ছে। বস, আমি দেখছি। এই তুমি তো সেই মেয়েটা, আমার ভাইয়ের বন্ধু না? হ্যাঁ আপনি এত রাতে? ও বাবা, এ তো মেডিকেল বই। আপনি মেডিকেলের বই পড়ছিলেন? হ্যাঁ, তুমি আমার বই পড়ছো কেন? এক মিনিট, এই বইগুলো তোমার? তুমি স্কুলে পড়ো না ভাইয়ের সাথে? কিন্তু মেডিকেল স্টুডেন্টের বই তোমার কি করে হয় বইগুলো? আসলে আমার জন্ম থেকেই খুব শখ আমি ডক্টর হব, তাই রিসার্চ করে করে দেখে যেই বই লাগে আমি কলেজ স্ট্রিট থেকে নিয়ে নিই, কম দামে পাওয়া যায় তো। ও না, কিন্তু তাহলে ওনার বই আপনি কেন পড়ছিলেন? আমি দেখছিলাম, আসলে আমি সেভাবে পড়াশোনা করতে পারিনি তো, তাই দেখছিলাম। দেখুন এই বইগুলো গল্পের বই নয় যে ঘুম এলো না মাঝরাতে খুলে দেখলাম তারপর ঘুম পেলে ঘুমিয়ে পড়লাম। এগুলো মেডিকেল বই, মেডিকেল স্টুডেন্টের। হ্যাঁ ঠিক তাই। আচ্ছা তুমি তো বাচ্চা একটা, আমি স্কুলে পড়া, বড়দের মতো এরকম ভাবে শাড়ি পরেছো কেন বলো তো? আসলে আমার জন্ম থেকেই খুব শখ। কি শাড়ি পরা? বড্ড পাকা মেয়ে তো। আমি ভাইকে আগেই বলেছি মিশিস না, এই মেয়ের সাথে মিশিস না, জরুরির থেকে বেশি পাকা। হঠাৎ করে মাঝরাতে আমাদের বাড়িতে এসে এরকম ভাবে শাড়ি পরে, মা জানে? মাকে বলতে হবে। এত রাতে ওনাদের বিচলিত করবেন না। না মানে অনেক রাত হয়েছে তো, তাই এত রাতে ওনাদের ডিস্টার্ব করা বোধহয় ঠিক হবে না। দাদা আমি কি এখানে থাকতে পারি? কি আবল তাবল বলছো? এত রাতে তুমি তোমার বন্ধুর বাড়িতে থাকবে? যাও বাড়ি যাও, তোমার বাড়ি নেই, তোমার প্যারেন্টসরা কি ভাববে? হ্যাঁ না দাদা, আমার বাড়ি ঘরদোর কিছু নেই, আমি অনাথ। নয় নয়, আমি অনাথ নই। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।